নমস্কার বন্ধুরা, কলকাতায় কিন্তু আরেকটি পুজো প্যান্ডেল কিন্তু আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। কল্যাণীর রথতলায় যে 2025-এর যে পুজো প্যান্ডেল, রথতলাতে প্রতি বছরই কিন্তু ধামাকাদার পুজো প্যান্ডেল হয়ে থাকে। এবছর রয়েছে কিন্তু আমেরিকার কিন্তু স্বামী নারায়ণ মন্দির রয়েছে। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা রয়েছে, ভীষণ সুন্দর করে কিন্তু স্বামী নারায়ণ মন্দির তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর করে তৈরি করছেন, অলরেডি টেক্সচার তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের টেক্সচার কিন্তু কাজ করা হয়েছে। ভীষণ বড় কিন্তু একটা সিঁড়ি রয়েছে, যদি ওই সিঁড়ি দিয়ে যাওয়া যাবে কিনা সেটাও আপনাদের বলবো। এখান থেকে মনে হচ্ছে যে উচ্চতা অনেকটাই বড় হতে পারে। কাজ চলছে, আর পোস্টার তোমাদের একটু দেখাই। এখানে একদম জোর কদমে কিন্তু কাজ চলছে, আর সাইডে এখানে কাঠের টেক্সচার দিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরটা জাস্ট এইরকম ধরনের হবে, এইরকম ধরনের কিন্তু মন্দিরটা হবে, আর জাস্ট লাইটিংয়ের চমক থাকবে। এখানে কাজ করছে অলরেডি। তোমাদের একটু সামনের ভিউ থেকে আমি দেখাচ্ছি যে কেমন কি হতে চলেছে টেক্সচারের মধ্যে। এই হচ্ছে তার হচ্ছে সিঁড়ি। আচ্ছা, যাওয়ার জন্য এই সিঁড়িগুলোই কিন্তু ব্যবহার হবে, এগুলো দিয়ে কিন্তু উঠবে, এবং ভেতরে থাকবে প্রতিমা। কত দিন ধরে কাজ হচ্ছে কাকা? পয়লা বৈশাখ থেকে চালু হয়েছে। আর এখন কিসের কাজ হচ্ছে এগুলো সব? ফিনিশিং কাজ চলছে না, ফাইবারের তো কোনো ব্যাপার নেই। ফাইবার আছে? ও, মণ্ডপের সব ভেতরে যা যা আছে সব ফাইবারের। ফাইবার আছে, থার্মোকল। আচ্ছা, ফাইবার আর থার্মোকল, আর বাদ বাকিটা এখানে কাপড়, এর উপরে সব কালার করবে পরে না? এগুলোর মধ্যে লাইটিং এর চমক থাকবে, তাই না? ভেতরে ভেতরে লাইটিং থাকবে না? এই সাইড দিয়ে একটা গেট আছে, এখান দিয়ে যাওয়া যাবে ভেতরের দিকে। এইরকম টাইপের কিন্তু পুরো মন্দিরটা তৈরি হতে চলেছে। আর চলুন এবার ভেতরের যে জিনিস রয়েছে সেগুলো আপনাদের দেখাই। পুরো বাঁশের টেক্সচার, আর উপরে অলরেডি কাজ চলছে, কাজগুলো। এগুলো সিঁড়ি তৈরি হচ্ছে, দেখো। মন্দিরে জাস্ট ওই সামনে দিয়ে ঢুকবে, ঢুকেই কিন্তু এগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু যাবে। মোটামুটি এখানে দাদারা কাজ করছেন, আর সিঁড়ির কাজগুলো এখান দিয়ে নিচ দিয়ে আসবে। আর এই হচ্ছে তার হচ্ছে ভেতরের ভিউ টেক্সচার। এবার দেখুন, ওয়াও কি সুন্দর, দেখুন এত সুন্দর করে তৈরি করা হয়েছে। দেখুন থার্মোকলের কাজ, এইগুলো রয়েছে ফাইবারের কিন্তু। দেখো এই যে হচ্ছে টেক্সচারগুলো সব ফাইবারের, আর ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। আর এগুলো হচ্ছে ফর্ম, ভিতরে কিন্তু কারুকাজ, জাস্ট এগুলো কিন্তু কালার করা হয়েছে। আর এগুলো সাদা সাদা এই থার্মোকল যে দেখতে পাচ্ছ, এই যে সিটগুলো, এই সিটগুলো দিয়ে কিন্তু উপরে কালার করা হয়েছে, এবং কালার করে ফোটানো হয়েছে এবং সেট করা হয়েছে। দেখো এগুলো হচ্ছে সব ফাইবারের কিন্তু, এই যে জাস্ট এগুলো পুরোটাই ফাইবারের রয়েছে। দেখো ভীষণ সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এগুলোর মধ্যেও মূর্তি রয়েছে, দেখুন খুব সুন্দর করে ডিজাইন। এই বড় বড় টেক্সচার কিন্তু বসানো হয়েছে মাঝখানে, দেখুন ভীষণ সুন্দর করে কিন্তু এখানে ফাইবারের কাজ চলছে ভেতরে। আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনও রয়েছে কিন্তু এখানে, যে ফর্মের ডিজাইনগুলো রয়েছে সেগুলো থার্মোকলের ডিজাইন রয়েছে ভীষণ সুন্দর করে। এখানে কাটিং চলছে অলরেডি, এই সোজা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে কাটিংয়ের জায়গা, এখানে কাটিং চলছে, দাদারা কাটিং করছে। আর এই সাইডে ডিজাইনের কাটিংগুলো চলছে, এই হচ্ছে। আর এই সাইডে মানে কাটার যে কাজগুলো হয় দেখায়। এই যে সিটগুলো দেখতে পাচ্ছ, এই সিটগুলো কিন্তু কালার করা হয়েছে, আর ডিজাইনগুলো কিন্তু কালার করা হয়েছে সব। আর এইগুলো হচ্ছে ঠাকুরের কিছু কিছু সিম্বল তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে মাঝখানের যে ভিউ, সেটা হচ্ছে এই রকম। এখানে হবে ঠাকুরের মণ্ডপটা, এখানে চলছে ডিজাইনের। এগুলো কি সব ডিজাইনের কাটিং হচ্ছে না আঙ্কেল? আচ্ছা, চমক দিতে চলেছে কিন্তু এখানে। এই হচ্ছে কাটিংয়ের কাজ। দেখুন খাম্বাগুলো দেখেই তো ভাই মন ভরে যাচ্ছে, এত সুন্দর সুন্দর। পুরোটা গ্রাউন্ড কিন্তু ভেতরের ভিউ যে থাকবে সেটা এরকম ধরনের থাকবে। কাজগুলো সেগুলো তোমাদের দেখালাম। এবং চলুন বাইরের যে কাজগুলো রয়েছে, এই যে ফর্মের কাজগুলো দেখুন, এগুলো সেট হবে সব এরকম ডিজাইন করা রয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। মোটামুটি আমি যদি বাইরে আসি, বাইরে কিছু কিছু জিনিস রয়েছে, সেগুলো জিনিসও তোমাদের দেখাচ্ছি। এখানে দেখুন দাঁড় করানো হয়েছে, আর এগুলো সব ফাইবারের কিন্তু তৈরি করা। এখানে এটাও সিম্বল থাকবে। এটা কোথায় থাকবে দাদা? সামনে, একদম একদম মন্দিরের সামনে, তাই তো? আচ্ছা, ওকে। আর এগুলো সব ফাইবারের না? আর সব ফাইবারের কিন্তু এগুলো। হ্যাঁ, মোটামুটি এগুলো তৈরি করা হয়েছে। এগুলো কি এখানেই তৈরি করা হয়েছে? এগুলো কি এখানে তৈরি করা হয়েছে? ফাইবারের প্লেয়ার বসবে তোমার স্টেজের সামনে। এই স্টেজের সামনে একদম, মানে সামনে বসবে, মানে তিনটে তিনটে করে। আর এই যে কাটিং টাটিং সব তো এখানেই হচ্ছে না? কালার কাটিং সব দিয়ে। আচ্ছা, কতজন তাও এখানে আছে স্টাফ? স্টাফ বলতে মানে মাঝে ছিল 80 জন 70 জন ছিল। আচ্ছা, এখন একটু লোক কমে গেছে, প্রায় কাজ হয়ে এসছে বাসের কাজগুলো, প্রায় 40-50 জন আছে। 40-50 জন, বাহ। আর এগুলো কালার হচ্ছে ওইদিকে না? হ্যাঁ, ওইগুলো রং করা হচ্ছে। কতদিন ধরে হচ্ছে কাজ? হচ্ছে কতদিন ধরে? এটা প্রায় 6 মাস রানিং চলছে। তো 6 মাস তোমার পয়লা বৈশাখ থেকে শুরু। পয়লা বৈশাখ থেকে শুরু হয়ে গেছে কাজ, বাহ, অনেক দিন সময় লেগেছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা।
তো যাই হোক, একদম 6 মাস ধরে কাজ চলছে কিন্তু এখানে, আর সব ফাইবারের যেগুলোর মধ্যে। জাস্ট আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখন কিন্তু আমার চারি সাইড দিয়ে রয়েছে কিন্তু ফাইবারের সব কাজ। আর এগুলো রয়েছে ফাইবারের কিন্তু ডিজাইনগুলো তৈরি হচ্ছে। এই সাইডে হচ্ছে রং করার, দেখুন এই সাইডে রং করতে করতে হয়তো তারা রেস্ট নিচ্ছে। এগুলো হচ্ছে সব রঙের, এগুলো ফাইবার রয়েছে। আর এইখানটা হচ্ছে ফর্মের যে ফুলাগুলো রয়েছে, ফর্মগুলো পন্সেরগুলো, এগুলো হচ্ছে এগুলো কালার করা হয়েছে, এখানে শুকাতে দিয়েছে। এই যে এখানে রং করার কাজ না বলছে, এরকম হচ্ছে। এগুলো ফাইবারের না সব, এগুলো সব ফাইবার, সব ফাইবার। আর এই সাইডটায় কি হবে? এই সাইডটায় এটা হচ্ছে মেলার মাঠ। আচ্ছা, এই পুজোরই মেলার মাঠ এটা। এই যে রংগুলো করছেন এগুলো কি কন্টিনিউ চলতেই আছে? রং কন্টিনিউ চলতে আছে। কতদিন ধরে রং করার কাজ চলছে? 3 মাস। 3 মাস ধরেই চলছে। আর এটা ওপেনিং তাও কবে হতে পারে? মহলায়। মহলার দিন। আচ্ছা, এই হচ্ছে এখানে এই গ্রাউন্ডে দেখো, শুধু এখানে কিন্তু রং করে করে রেখে দিয়েছে এগুলো। আশা করা যায় আরও রং হবে। আচ্ছা, আপনাদের দেখালাম যে এখানে ফাইবারের কাজগুলো হচ্ছে, এবং এখানে যে ফাইবারের ভেতরে কিন্তু কালার করা হচ্ছে সেগুলোও দেখালাম। এখানে বিভিন্ন রকমের কিন্তু কাজ চলছে অলরেডি, জোর কদমে কিন্তু সব কিছুর কাজ চলছে। আর বাঁশের যে টেক্সচারের কাজগুলো ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর প্লাইয়ের যে কাজগুলো রয়েছে সেই প্লাইয়ের কাজগুলো কিন্তু চলছে। এই যে দেখতে পাচ্ছ সব রয়েছে এগুলো, এবং ফাইবারের কিন্তু কাস্টিং এবং কালার এগুলো সেট করা হয়ে গেছে। এই যে বিটগুলো রয়েছে এবং এই খাম্বাগুলো রয়েছে, এই খাম্বাগুলোর কিন্তু ওপরে এই যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু সেট হবে, এক একটা ডিজাইন তৈরি হবে। আর এই ফাইবারের মধ্যেই দেখো কত সুন্দর সুন্দর সিম্বল দেওয়া রয়েছে, খুব সুন্দর করে। কিন্তু এইখানে এই ধনুক নিয়ে রয়েছে রাম। মোটামুটি তোমাদের কিন্তু দেখালাম ভেতরের যে টেক্সচারের কাজগুলো, সেগুলো কিন্তু মোটামুটি হয়ে এসছে, অনেকটাই কাজ। তো বন্ধুরা, রথতলার স্বামী নারায়ণ মন্দির দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদিও এখনো ফুলফিল তৈরি হয়নি, তো কেমন লাগলো ভিডিও টেক্সচারটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।